এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। এখন আমি পটলের উপরের খোসাটা দিয়ে ভর্তা বানাবো। পটলের খোসাটা আমি ছিলে নিয়ে সিদ্ধ করে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আমার ভর্তাটা বানানো শেষ। এখন আমি সব ভর্তাগুলা বাটিতে তুলে নিচ্ছিলাম। বাটিতে তুলে নেওয়ার পর এখন আমি এখানে ভাত নিয়ে নিব। পাটাতে ভাত মেখে খেতে কিন্তু অনেক মজার।
আমার বাপের বাড়িতে যখন মা পাটাতে ভর্তা বানায় তখন আমি সব সময় বলি যে পাটাতে ভাত মাখতে। মায়ের হাতে মাখাটা আরও বেশি মজার হয়। মায়ের হাতে স্পেশাল একটা স্বাদ আছে যেটা অন্য কারো হাতে নেই। সবার মা সবার কাছে অনেক বেশি স্পেশাল। মায়েদের হাতে যে কোনো খাবারই অনেক বেশি মজা হয়। সে যেটা যতই সিম্পলভাবে রান্না করুক বা তৈরি করুক, কিন্তু মায়ের হাতে রান্নার সাথে কোনো তুলনাই হয় না। মায়ের হাতে এই পাটাতে ভাত মাখা যে কি মজার হয় তা বলে বোঝানো যাবে না। ভর্তার স্বাদ দ্বিগুণ করে দেয়। তাই অনেক দিন যাবৎ পাটাতে ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই আজকে বানিয়ে পাটাতে মেখে ভাত খাচ্ছিলাম। কে কে পাটাতে ভাত মেখে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে মায়ের হাতের পাটাতে ভাত মাখা খেয়েছো তারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মায়ের হাতের ভাত মাখাটা কোনো স্পেশালিটি আছে কিনা সেটাও জানাবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।